নারীদেরকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, যেটা এই পৃথিবীতে নারীদের জন্য সব থেকে জঘন্যতম একটা হুমকি। আর এই হুমকি দিচ্ছে গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা। আপনারা জানেন, হুমকি সহ তারা নানা ধরনের বুলিং করছে, নারীদেরকে হেনস্থা করছে, যেটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। ছাত্র শিবিরের যে একজন নেতা কর্তৃক একজন নারীকে গণধর্ষণের জন্য যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকির প্রতিবাদে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। মানে ছাত্র শিবির এই যে 5 আগস্টের পর থেকে 5 আগস্টের আগে আমরা তাদের পরিচয় ঠিকভাবে কেউ প্রকাশ করেনি। 5 আগস্টের পর থেকে আমরা নারীরা সেটা কেউ যদি আমরা হিজাবি হই তাকেও তারা ছাড় দিচ্ছে না, কেউ যদি আমরা নন হিজাবি হই তাকেও বিভিন্ন ট্যাগ দিয়ে শাহবাগী বা বিভিন্ন ট্যাগ দিয়ে তারা মানে তাদের এই যে নারী হেনস্থা বা বট বাহিনী দ্বারা আক্রমণ সেগুলোকে তারা সেগুলোকে চালিয়ে যাচ্ছে। আপনারা অনেক উদাহরণ দেখতে পাবেন। চট্টগ্রাম একজন নারী বোনকে পিছন থেকে সজোরে লাথি মারা হলো। কে করলো? সেটা ছাত্র শিবিরের কর্মী। তাকে যখন জেলে দেওয়া হলো, জেল থেকে বের হওয়ার পরে চট্টগ্রাম ছাত্র শিবিরের ভাইরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে টিএসসি থেকে যখন নারী হেনস্থা হলো এবং ওই মেয়ে তাকে জেলে শরপত করলো আইনের সহায়তা নিয়ে, SM ফরহাদ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসলো। তাহলে তারা কি প্রমোট করে নারীদের বিরুদ্ধে যান আমরা ফুলের শুভেচ্ছা দিব? তারা প্রমোট করে আপনারা ধর্ষণ করেন আমরা মেডেল দিব। আমি তাদের বিরুদ্ধে নিন্দা জানাতে চাই। আমি বলতে চাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি। সেখানে নারী মুক্তি, নারী আন্দোলন নিয়ে সিলেবাসে অনেক পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন, আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না। আমরা যখন আমাদের বিভিন্ন ইউনিটের নারী সদস্য সংগ্রহ করতে যাই, তখন আমাদেরকে বলা হয় যে আপু, আপনাকে যেভাবে সাইবার বুলিং করে, মানসুরা আপুকে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং আপনার কলিগদের যেভাবে সাইবার বুলিং করে, আপনারা সত্য মানসিকতার মানুষ, আপনারা নিতে পারেন। আমরাও রাজনীতি করতে চাই, আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা রাজপথে ছিলাম, কিন্তু আমরা এখন আর রাজপথে যেতে চাই না। জুলাই আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল নারীরা। সেখান থেকে আজকে কেন আমাদের 52% ভোটারের এত বড় প্রতিনিধিত্ব, তারা কোন সংগঠনে রাজনীতি করতে পারছে না? কেন? কারণ একটি গুপ্ত শক্তির জন্য। গুপ্ত থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? খুব অতি সহজেই নিজের দলের নেতাকর্মীরা যখন হ্যারাসমেন্ট করে, অপরাধ করে, তখন তাদেরকে অস্বীকার করা যায়। দায় চাপানোর রাজনীতিটা খুব দ্রুত করা যায় গুপ্ত থাকলে। বলা হয় এরা অন্য সংগঠনের সাথে ছিল, এর দায় আমাদের নেই। কিন্তু যে অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে হ্যারাস করেছে, সেই নারী সাহস করে পুলিশের কাছে গেছে। যে অপরাধী চিটাগাংয়ে একজন নারীকে পাবলিক প্লেসে লাথি মারে, সেই নারী যখন বিচারের আওতায় আনে, গুপ্ত থাকলেও কি হবে? ছাত্রলীগের SM ফরহাদরা, আমি ছাত্রলীগেরই বলবো, কারণ সারা জীবন ছাত্রলীগের রাজনীতি করেছে, সেই 100 ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস 5 তারিখের পরেও বাংলাদেশে কন্টিনিউ করছে শিবির। তারা আমাদেরকে শুধু অনলাইনে না, অনলাইনে অফলাইনে সব জায়গায় বুলিং করছে। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের দেশের নারীরা, পোশাকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আমার সংগঠনের, আমার সেন্টারের এমন কোন নারী নেই যে তার ইনবক্সের কমেন্ট বক্স খোলা রাখতে পারে, কারণ তাদেরকে বাজে কথা বলা হয়, স্লাট শেমিং করা হয়, বুলিং করা হয়। আমার সংগঠনের বহু নারীরা মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যারও চেষ্টা করেছে। আমি নিজে তার শিকার। সব থেকে বড় কথা হচ্ছে, রাজনীতিকে আপনারা 5 তারিখের পরে নোংরা করে ফেলেছেন। আপনারা যদি মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে
তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা ফ্যাসিস্টদেরকে বিদায় করেছি, আমরা রাজাকারদের বংশদেরকেও বিদায় করতে পারবো ইনশাল্লাহ। গুপ্ত সংগঠন শিবির প্রকাশ্যে নারীদের গণধর্ষণের জন্য প্রকাশ্যে শিবির গণধর্ষণের জন্য হুমকি দিচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, যারা বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন চায় না, বাংলাদেশের নারীদের তারা সব সময় অবদমিত করে রাখতে চায়। আমরা দেখেছি যে তারা কখনো নারীদেরকে সাইবার বুলিং করছে, তারা কখনো স্লাট শেমিং করছে, কখনো বডি শেমিং করছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা প্রকাশ্যে হোক। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের কমেন্ট বক্স তো খোলা রাখাই যায় না, এবং মেসেঞ্জারে এসেও তারা গুপ্ত সংগঠনের লোকজন বিভিন্ন ধরনের বুলিং করে। আমরা ফ্যাসিস্টদেরকে বিদায় করতে পেরেছি এবং আমরা ইনশাআল্লাহ গুপ্ত সংগঠনকেও বিদায় করতে পারবো। আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচির জন্য দাঁড়িয়েছি শুধুমাত্র আলী হোসেন নামে এক শিবির কর্মীর গণধর্ষণের হুমকির প্রতিবাদে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি তাকে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এটা আমার কাছে যথেষ্টভাবে তার পানিশমেন্ট মনে হচ্ছে না। ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এক এবং ঐক্য হয়ে আজকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং নারী বোনদের সারা বাংলাদেশে যেভাবে নির্যাতিত, নিপীড়িত এবং বুলিং, সাইবার বুলিং এর দ্বারা প্রভাবিত করতেছে, এটি আমাদের জন্য দুঃখের এবং খুবই কষ্টজনক। আমরা জুলাই আগস্ট সেজন্য করিনি, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররাই বাংলাদেশে গুপ্ত সংগঠন, গুপ্ত রাজনৈতিক বাটপার, সিটার এবং রাজাকার আলবদররা আজকে বাংলাদেশের রাজনীতি করবে এবং নারীর নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে।